বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকে অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, টিকে এডুকেশনাল সলিউশন TKES এর ফাউন্ডার এবং চেয়ারম্যান। তো আমরা ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের বেশ কিছু আলোচনা অলরেডি আমরা করেছি। তো আমরা সর্বশেষ লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, যেখানে আমরা গতদিন মেমোরিতে কিভাবে বরাদ্দ দেয়া যায় বা মেমোরি থেকে কিভাবে আমরা উপস্থাপন করব সেই প্রক্রিয়া দেখেছি। আজকে আমরা ট্রাভার্সিং এবং এই ট্রাভার্সিং এর অ্যালগোরিদম সম্পর্কে একটু ধারণা নেব। তো সর্বপ্রথম আমরা জানবো যে আসলে ট্রাভার্সিং বিষয়টাতে কি ঘটে। তো লিঙ্ক লিস্ট ট্রাভার্সিং এ আমরা যেটা দেখব, নট অনলি লিঙ্ক লিস্ট, যে কোনো ট্রাভার্সিং এর প্রধান যে বিষয়গুলো থাকে এর আগেও আমরা দেখেছি যে একবার অ্যাক্সেস অথবা একবার এক্সিকিউট করা। এর সাথে কি থাকতে পারে, এখানে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করব এরকম কিছু ঘটনাও আমরা এখানে সম্পৃক্ত হতে পারে। সেই সাথে প্রত্যেকটা নোড কিংবা পজিশন কিংবা ইন্ডেক্সের ডাটা চেক বা প্রদর্শন করানোটাও ট্রাভার্সিং এর একটা অংশ। আচ্ছা, এখানে নোড কি বলতেছি, যেহেতু আমরা যখন অ্যারেতে করছিলাম, এর আগে আমরা অ্যারে ট্রাভার্সিং দেখছি, অ্যারেতে প্রত্যেকটা পজিশনকে আমরা যেমন 0 1 2 3 এইভাবে নাম্বারিং করছি, তখন ওটাকে আমরা ইন্ডেক্স বলছিলাম। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে একটি করে ভ্যালু থাকে। সো এই ভ্যালুটাকে নিয়ে ওটা একটি নোডে পরিণত হয়, অর্থাৎ 1 নম্বর পজিশনে যদি কোনো ডেটা থাকে, ওই পজিশন নাম্বার একটা পয়েন্টার এবং সেটার সাথে যে ডাটা সেটা মিলে একটি নোড তৈরি হয়, এবং এর সাথে কি হয়, পরবর্তী কোন নোডে যাব সেই ইনফরমেশনটা লিঙ্ক লিস্টে যুক্ত হয়। আচ্ছা, এর সাথে কি হতে পারে, লিঙ্ক লিস্টে কতগুলো ডাটা আছে সেগুলো যাচাই করে দেখা। হ্যাঁ, এবং সর্বশেষ লিঙ্ক লিস্ট আপডেট করার যে আমাদের প্রক্রিয়া আছে সেটাও আমরা এই ট্রাভার্সিং এর মধ্যে বিশেষভাবে আমরা সম্পৃক্ত করার সুযোগ আছে। ইত্যাদি আরো বিষয় থাকে ট্রাভার্সিং। তার মানে মূলত যে বিষয়টি দাঁড়ালো সেটা কি, যে আমরা একবার অ্যাক্সেস করব, একবার এক্সিকিউট করব, কিংবা প্রত্যেকটা পজিশনের ডাটাকে চেক করব, অর্থাৎ আমরা এটাকে শো করাইতে পারি বা প্রিন্ট মেসেজ দিয়ে প্রিন্ট করাতে পারি, অথবা আমরা এটাতে মোট কয়টা ডাটা আছে এই সব অপারেশন আমরা এখানে চালিয়ে দেখব। হ্যাঁ, তো এগুলোই হচ্ছে আসলে ট্রাভার্সিং এর মূল কাজ। আচ্ছা, তাহলে যখন আমরা ট্রাভার্সিং নিয়ে যখন আমরা প্রথম যে আইটেমটা এবার দেখব সেটা হলো প্রত্যেকটি ডাটা আইটেম আমরা প্রসেস করে দেখব। তো প্রত্যেকটা ডাটা আইটেম প্রসেস করার পদ্ধতি আর মেমোরিতে উপস্থাপনের যে প্রক্রিয়া দুটো একই রকম, অর্থাৎ অ্যাড্রেস থাকবে, তারপরে সেইটার সাথে ডাটা আইটেম থাকবে এবং নেক্সট কোন অ্যাড্রেসে আমি যাব সেটা দেয়া থাকবে। আচ্ছা, এখন এই অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছি, অ্যাড্রেস বলতে বলছি মেমোরি লোকেশন যেখান থেকে শুরু হবে। যেমন এখানে আমরা এটাকে অ্যাড্রেস ইউজ না করে এখানে আমরা পয়েন্টার বা PTR সংক্ষেপে ব্যবহার করব। আচ্ছা, এখন ডাটা আইটেমকে ডাটা আইটেম না বলে আমরা এখানে যেহেতু এটার ইনফরমেশনকে আমরা হাইলাইট করতেছি যে আসলে এখানে ডাটা আইটেমটা কি আছে, সেজন্য এটাকে আমরা বলবো ইনফো PTR, অর্থাৎ ওই পয়েন্টারে কি আইটেম আছে বা কি ইনফরমেশন আছে। এবং লিঙ্ক PTR কেন বলতেছি, নেক্সট আমি কোন পয়েন্টারে যাব। যদি আমার অ্যাড্রেসটা PTR হিসেবে আমরা উপস্থাপন করে থাকি বা ইউজ করে থাকি, তাহলে একটা ইনফরমেশন মানে একটা পয়েন্টারের সাথে কি আছে বা একটা অ্যাড্রেসের সাথে কি ইনফরমেশন আছে সেটার পর আমি কোন অ্যাড্রেসে যাব বা কোন লোকেশনে গিয়ে নতুন একটা ডাটা পাবো, সেটার যে অ্যাড্রেস সেটাকে আমরা PTR হিসেবে ইউজ করাই। এখানে আমরা লিখতেছি লিঙ্ক PTR, অর্থাৎ প্রথম ডাটাটা প্রসেস হওয়ার পরে পরবর্তী ডাটা যাওয়ার জন্য যে আমার পয়েন্টার থাকবে সেখানে আমি সেটাকে লিঙ্ক করব। হ্যাঁ, ওটা অটোমেটিক এখানে লিঙ্ক হিসেবে থেকে যাবে। আচ্ছা, এখন তাহলে আসি অ্যালগোরিদমটা কি হবে। তাহলে প্রথম ধাপে আমি পেলাম কি, ফার্স্ট আমাকে বলে দিতে হবে কোথায় শুরু হবে, এটাকে আমরা ইনিশিয়ালাইজ বলতে পারি, যেমন ভ্যালু অ্যাসাইন বললাম। হ্যাঁ, তো এখানে আমরা কি করলাম যে আমরা সর্বপ্রথম কোন পয়েন্টার বা কোন অ্যাড্রেস থেকে শুরু করব সেটা আমরা স্টার্ট হিসেবে উল্লেখ করে দেব। এর আগে আমরা এটা করে দেখছি অবশ্যই। তারপরে কি হবে, দ্বিতীয় ডাটায় আমাদেরকে একটা লুপ তৈরি করতে হবে। এখানে কেন লুপ আমরা নিচ্ছি, লুপটা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি কতক্ষণ আসলে এই প্রক্রিয়াটা চালাবো। তো আমরা বর্তমানে যেটা দেখবো, এর আগে আমরা দেখছি যে 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 5, 5 থেকে 3, তারপরে 2, ইচ্ছা মতো ঘুরছে। তো এটা আমাদের ডাটা আউটপুট পাওয়ার জন্য যেভাবে খুশি আমরা চালাই নিছি। কিন্তু আমরা এখন যে প্রসেসটা দেখতেছি সবগুলো আইটেম প্রসেস করার জন্য, যার কারণে আমরা সিরিয়ালি দেখবো। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেটা করব আমরা, যতক্ষণ পর্যন্ত আমার মেমোরি বা ডাটা আইটেমের অ্যাড্রেস বিদ্যমান ততক্ষণ পর্যন্তই কাজটা চলবে। এখন যদি এমন হয় যে আমার নেক্সট কোনো অ্যাড্রেস না থাকে,
কিংবা আমার নেক্সট যে অ্যাড্রেসটা আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে তো পরবর্তীতে আর আমি কোনো ডাটা আইটেম প্রসেস করতে পারবো না, আমি তো কোনো ডাটা খুঁজে পাবো না। দ্যাটস মিন আমার আইটেমটা ক্লোজ হয়ে যাবে বা আমার কাজটা শেষ হয়ে যাবে। তাহলে কি করলাম, সর্বপ্রথম আমরা ধাপ একে কি করব, আমরা অ্যাড্রেস বা প্রথম যে পয়েন্টারটা সেটাকে স্টার্ট হিসেবে উল্লেখ করে দেব। তারপর কি করব, আমরা একটা লুপ শুরু করব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার পয়েন্টার বা আমার অ্যাড্রেস 0 হয়ে যাচ্ছে না বা কোনো ফাঁকা হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নেক্সট কাজগুলো হইতে থাকবে। সেটা কীরকম হবে, সেটা হবে হচ্ছে আমরা এই যে ইনফো পিটিআর বা ডাটা আইটেমের যে অংশটা আছে, এটাকে যে ডাটাটা থাকবে সেটা প্রসেস করে নিজের কাছে জমা রাখবে। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে কি বললাম, ইনফো পয়েন্টার, অর্থাৎ যে পয়েন্টারটা আমরা শুরু হয়েছে, যেমন স্টার্ট ধরে নিলাম, স্টার্ট শুরু হয়েছে, সেই স্টার্টের সাথে যে পয়েন্টারটা আছে সেটা সে নেবে। এরপরে কি করবে, তারপরে করবে কি লিঙ্ক পিটিআর, অর্থাৎ এরপরে আমি কোনখানে যাব সেইটা এখানে সে বসাই দিবে, তার পাশে বসাই দিবে। ঠিক আছে, এবং সেখানে যাওয়ার পরে আমরা করব কি, সেখানে চলে যাব এবং গিয়ে কি হবে, আমরা যদি কোনো ডাটা থাকে সেটা আবার আমরা ওই যে 3 নম্বর ধাপে আসবো, তারপরে কি করব, প্রসেস করব। ঠিক আছে, প্রসেস শেষ, আবার একটা নতুন ডাটা পেলাম, তারপর আবার আসবো, নতুন করে কোন জায়গায় যাইতে হবে সেটা আবার সেট করে নেব পিটিআরে, লিঙ্ক পিটিআরে, সেই পিটিআর ধরে আমরা চলে আসবো সেই পয়েন্টারে, এবং সেই পয়েন্টার অ্যাড্রেসে যে ইনফরমেশনটা আছে সেটা আবার আমরা নেব। তার মানে একবার আমি করতেছি কি, লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্ক শেষ হয়ে গেলে সেখানে আমরা পৌঁছায় যাচ্ছি। 3 নম্বর ধাপের অনুসারে আমরা কি করতেছি, ওখানকার যে ইনফরমেশন বা ডাটাটা আছে সেটা নিয়ে নিলাম, তারপর আবার 4 নম্বরে এসে আসলাম, আসার পরে আবার করলাম কি, পরবর্তী কোথায় যেতে হবে সেটা এখানে লিঙ্ক করে নিলাম এই পিটিআরে, সেটা লিঙ্ক হলো, লিঙ্ক হওয়ার পর সেখানে যাবে, আবার ইনফরমেশন নিবে, এভাবে চলতে থাকবে। কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই লিঙ্ক পিটিআরের এই পিটিআরটা নাল হয়ে যাচ্ছে না, মানে ওখানে কিছু লেখা হয়নি, অথবা সে যেখানে যাচ্ছে সেই জায়গায় গিয়ে আর কোনো ডাটা যদি খুঁজে না পায়। ঠিক আছে, তারপরে কি হবে, সে প্রোগ্রামটা শেষ করে দিবে, অর্থাৎ এই অ্যালগরিদম এক্সিট হয়ে যাবে। এটা যদি আমরা একটু দেখতে চাই একটু চিত্রভিত্তিক, সেটা কি হবে, ধরো স্টার্ট হয়েছে হচ্ছে 0 থেকে, 0 থেকে স্টার্ট হয়েছে, এর পাশে কি ছিল, 4 দেয়া ছিল। আচ্ছা, তার মানে আমি যখন স্টার্ট আমি উল্লেখ করে দিছি, ফার্স্ট আমার প্রথম ধাপ সেট পিটিআর স্টার্ট, অর্থাৎ এই যে 001 এখানে আমি স্টার্ট করে দিলাম। এখন আমি এখানে তারপরে কি আসবে, যেহেতু এটা নাল হয়নি, দ্বিতীয় ধাপে বলা আছে নাল হয়নি, পিটিআর কিন্তু আমার নাল নয় বা ফাঁকা নয়, যার কারণে আমি এখানে কি করব, এখানে আমি 3 নম্বর ধাপে এসে ইনফো পিটিআর করবো, অর্থাৎ এই পিটিআরে এই যে 4, এই ডাটাটা আমি প্রসেস করে ফেললাম, আমার কাছে চলে আসলো 4। আচ্ছা, এটা আউটপুটের জন্য না, এটা প্রসেস, অর্থাৎ প্রসেস হয়ে গেছে, এখানে ডাটা আছে। এরপরে কি করতে হবে, সেট পিটিআর ইকুয়াল কি লিঙ্ক পিটিআর হিসেবে, অর্থাৎ পরবর্তী নোডেরটা আমি কোথায় যাব সেটা এখানে সেট করে দিতে হবে। দিয়ে আছে হয়তো 2, তার মানে আমি কি পেলাম, আমি নেক্সট লোকেশনে যাওয়ার জন্য এটা পয়েন্টার পেলাম, যে এরপর আমি 2 নম্বর পয়েন্টারে বা অ্যাড্রেসে যাব। আচ্ছা, আসলাম 2 নম্বরের অ্যাড্রেসে, যখন আমি আসলাম, এখন এটা আবার স্টার্ট, এখানে কি হলো, এখানে বলা আছে 4 নম্বর ধাপ, সরি 3 নম্বর ধাপ, যে ইনফো পিটিআরটা আমি প্রসেস করব, প্রসেস করে কি পেলাম, টি পেলাম। আচ্ছা, এরপরে আমি দেখব তার পাশে কোনো লিঙ্ক আছে কিনা, আছে, কি আছে, 3 দেওয়া আছে, 003, তার মানে 003তে এখন আমাকে যেতে হবে। ঠিক আছে, আসলাম, আসার পরে কি বলছে, 3 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ বলতেছে ইনফো পিটিআর, অর্থাৎ এই পয়েন্টারের ইনফরমেশনটা আমি আবার চেক করব, চেক করে কি পেলাম বা প্রসেস করে কি পেলাম, এইচ পেলাম। এরপরে আমি কোথায় যাব, এরপরে দেখা যাচ্ছে সেট পিটিআরে এসে আমি লিঙ্ক পিটিআরে ফাঁকা পেয়ে গেছি। দ্যাটস মিন ওই 2 নম্বর ধাপে বলা ছিল পিটিআর ইকুয়াল যদি নাল হয় তাহলে কাজ করবে না। ঠিক আছে, যদি পিটিআর ইকুয়াল নাল না হয় তখনই সে রিপিট করে আবার 3 নম্বর 4 ধাপে আসবে। তো যেহেতু আমি এখানে দেখতেছি নাল হয়ে গেছে, তার মানে আমার 2 নম্বর ধাপের শর্ত ঠিক নেই। দ্যাটস মিন আমি এখানে কি করব, বুঝবো যে আমি 3 নম্বর আর 4 নম্বর ধাপের কাজগুলো করতে পারতেছি না। দ্যাটস মিন এখানে ইন্ড হয়ে গেল 2 নম্বর লুপের। ঠিক আছে, তখন আমি কি করব, এক্সিট হয়ে যাব। তো এটা হচ্ছে ডাটার সবগুলো আইটেম প্রসেস করার পদ্ধতি। এখন এরপর আরেকটা কি ছিল, যে আমি এখানে প্রসেস করছি বাট এগুলোকে আউটপুটে দেখাইনি। তো এই সিস্টেমটাকে যখন আমি আউটপুটে দেখাবো, সেটার অ্যালগোরিদমটা কি হবে, সেম জিনিস, জাস্ট এখানে 3টা জিনিসের পার্থক্য আছে। সেটা কি একটু দেখো, এর আগেরটা আর এখানে সবগুলো কিরকম, যে সব ডাটা আইটেম আমি প্রিন্ট করব। এর আগেরটা কি করছি, সবগুলো ডাটা আইটেম আমি প্রসেস করছি, এবার প্রিন্ট হবে, অর্থাৎ 4th এটা 4th হিসাবে একবারে প্রিন্ট হবে। তাহলে কি দাঁড়ালো, এখানে প্রসিডিউরটা কি, এখানে যদি কখনো তোমাদের শর্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেয় যে সবগুলো ডাটা আইটেম প্রিন্ট করার
প্রসিডিউরটা কি, তখন তোমরা এইভাবে সবুজ অংশটা যে মাউস খেয়াল করো এখানে যে সবুজ অংশটা আছে সেটা লিখে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পার্থক্য। প্রথম পার্থক্যটা কি, যে আমরা যখন এই সবগুলোর ডাটা আইটেম প্রিন্ট করার অ্যালগোরিদম লিখবো তখন লিখে দেবো প্রসিডিউর প্রিন্ট ইনফো লিঙ্ক স্টার্ট। আচ্ছা, এখানে কেন এটা প্রিন্ট লেখা আছে? প্রিন্ট লেখা আছে কারণ কি আমরা সবগুলো ডাটাকে প্রিন্ট আউটে দেখতে পাচ্ছি। তারপর কি ইনফো কেন লিখেছি? কারণ ইনফরমেশনটাই তোমার কি হবে, যে নোডের যে ইনফরমেশন পার্ট, সেই পার্টের ইনফরমেশনটা আমার আউটপুটে আসবে। আচ্ছা, লিঙ্ক কেন ইউজ করতেছি? কারণ কি লিঙ্ক না করলে নেক্সট ডাটাটা আমি পাবো না। আর এখানে স্টার্ট অবশ্যই থাকতে হবে, কারণ কি কোথা থেকে স্টার্ট করব সেটা এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে। এই তিনটা জিনিস আমার প্রয়োজন হবে, ইনফো, লিঙ্ক এবং স্টার্ট। আচ্ছা, এখন আরেক ওই অ্যালগোরিদম গত অ্যালগোরিদম আর এই অ্যালগোরিদমের মধ্যে পার্থক্য কি? এখানে আরেকটা পার্থক্য আছে, দেখো 1 নম্বর ধাপ 2 নম্বর ধাপ সেম, শুধু 3 নম্বর ধাপে জাস্ট এই রাইট, ওখানে লেখা ছিল কি, ওখানে লেখা ছিল অ্যাপ্লাই প্রসেস টু ইনফোপিটিআর, এখানে লেখা আছে কি জাস্ট রাইট। হ্যাঁ, অর্থাৎ রাইট ইনফোপিটিআর, তার মানে ওখানে আমার প্রসেস করার দরকার নেই, এখানে যা আছে সেটাই প্রিন্ট আউটে দিয়ে দাও। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর ধাপ সেম, এখানে একটু আপডেট লেখা আছে। হ্যাঁ, তারপরে এখানে কি আছে, সেম জিনিস। হ্যাঁ, ওখানকার থেকে এখানে কোনো পার্থক্য নেই, তবে শেষ একটা পার্থক্য কোথায়, সেটা হলো 5 নম্বর ধাপে, ওখানে দেওয়া ছিল এক্সিট আর এখানে দেওয়া আছে হচ্ছে রিটার্ন। রিটার্ন কেন হচ্ছে? রিটার্নটা আসলে একটা বিষয় হচ্ছে এরকম, যে তোমাকে প্রোগ্রাম কি ডাটা ফিডব্যাকে দিবে। হ্যাঁ, মানে তোমাকে আউটপুটে কি দিবে। সাপোজ তুমি একটা ক্যালকুলেশন করার পরে সেই মানটা তুমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখছো, সেই ভেরিয়েবলটাকে বা তুমি একটা ফাংশনের মধ্যে রাখছো, যেমন পাইথনে এটা ঘটে। পাইথনে তুমি ফাংশন ডেফিনিশনে দিয়ে দিতে পারবা ইউজার ডিফাইন্ড ফাংশন, সেখানে যখন তুমি দিয়ে দিবা ডিএফ লিখে একটা মেথড ঘোষণা করলা, ওটা ফাংশন হয়ে যাবে। তখন ওর ভিতরে তুমি যে ডেফিনিশন লিখে রাখছো, যে কাজগুলো লিখে রাখছো, সেই কাজগুলো সে তাকে কল করলে করবে। তারপর যখন তুমি অন্য কোনো জায়গায় দিয়ে দিবা ওই ডিএফ এর পাশে যে নামটা, তখন সে ওই অনুসারে কাজ করে তোমাকে আউটপুট দিবে। তার মানে রিটার্ন যখন তুমি দিবা তখন ওই কাজগুলোর আউটপুটটা তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক, তার মানে ডাটা আউটপুট পাওয়ার জন্য রিটার্ন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে, এই জন্য এখানে রিটার্ন লেখা রাখছে। ঠিক আছে, তাহলে পার্থক্য কি পেলাম, যখন আমি সবগুলো ডাটা প্রসেস করতেছি তখন এই সবুজ লাইনটি এখানে আমরা সাধারণত ইউজ করিনি। তৃতীয় ধাপে এখানে রাইটের জায়গায় লিখেছিলাম অ্যাপ্লাই টু প্রসেস, আর এই রিটার্নের জায়গায় লিখেছি এক্সিট। এই দুইটা জিনিসের মধ্যে সামান্য পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা আমার সিস্টেম আছে যে ট্রাভার্সিং এ, সেটা হচ্ছে একটা লিঙ্ক লিস্টে আমরা তো জানি না আসলে কতগুলো থাকতে পারে, সেই ডাটাগুলোকে মানে হিসাব করা যে কতগুলো ডাটা আমার আছে। আচ্ছা, সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা এটার কাছাকাছি একটা অ্যালগোরিদম বা একটা প্রসেস নিতে পারি। সেটা হচ্ছে, দেখো আমরা এখন যেটা করব, কতগুলো ডাটা আইটেম আছে সেই সংখ্যাটা গণনা করার জন্য আমরা নিচের কাজগুলো করব। প্রথমে কি লিখবো, এখানে প্রসিডিউর হিসেবে লিখবো হচ্ছে কি কাউন্ট ইনফো লিঙ্ক স্টার্ট এবং নাম। আচ্ছা, ইনফো আমার লাগবেই, কারণ আমি কি ইনফরমেশন ছাড়া তো আমি ওখানে কয়টা ডাটা আছে বা কি আছে, ওখানে ডাটা আইটেম যদি না থাকে, ফাঁকা লিভ কিনা, সেটা আমাকে একটু আইডেন্টিফাই করার দরকার আছে। আচ্ছা, এরপরে কি লিঙ্ক, কোন জায়গায় যাব আর শুরু কোথা থেকে করব। তাহলে শুরু কোথা থেকে করলাম, ওখানে কোনো ডাটা আছে কিনা, এবং পরবর্তী নোট কোনটা হবে। এই তিনটা জিনিস। কিন্তু আমি যে যোগ করতেছি যে সংখ্যা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এটাও তো কোথাও রাখতে হবে। এর আগে আমরা প্রোগ্রাম করে দেখছি যে সবসময় একটা ভেরিয়েবল প্রয়োজন হয়। ঠিক এই নাম শব্দটা বা নাম ভেরিয়েবলটা আমার প্রয়োজন হবে হচ্ছে আমি যে কাউন্ট করতেছি যে 1 2 3 4 এটা জমা রাখার জন্য। আচ্ছা, তারপরে আমার আইটেম কি আসবে, আমাকে প্রথমে সেট করে দিতে হবে নাম হচ্ছে 0, অর্থাৎ সে 0 থেকে শুরু করবে। ঠিক আছে, তার মানে এখন কোনো ধরনের হাতে আমার সংখ্যা নেই, আমি লিঙ্ক লিস্টের একটা ডাটাও পাইনি। আচ্ছা, এরপরে আমি কি করব, আমি শুরু করবো স্টার্ট, ঠিক আগের মতো আমি শুরু করে দিলাম একটা পয়েন্টার বা একটা অ্যাড্রেস ধরে। যদি 0 হয় তাহলে তো কাজ করবে না, আর যদি 0 না হয় তাহলে সে করবে কি, সে এখানে এসে যেহেতু 0 হয়নি সেহেতু সে এর পরের দুইটা ধাপ, তার মানে 3 নম্বর, 4 এবং 5 নম্বর, বর্তমানে 3 নম্বর ধাপে আমরা শর্ত কি দিলাম, যে একটা লুপ তৈরি করো, যদি অ্যাড্রেস 0 না হয় বা ফাঁকা না থাকে তাহলে সে যতক্ষণ পর্যন্ত ফাঁকা হয়নি ততক্ষণ পর্যন্ত কাউন্ট করতে থাকবে বা ঘুরতে থাকবে। আচ্ছা, এই ঘুরার সময় কি করবে, সে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে যখনই আমি অ্যাড্রেস পাইছি দ্যাটস মিন ওখানে আমি একটা ডাটা পাবো, ফাঁকা ডাটা হোক কিংবা যেটাই হোক, আমি নাল ডাটা হলেও পাবো। ঠিক আছে, যেহেতু অ্যাড্রেস আছে দ্যাটস মিন ওখানে অবশ্যই কোনো না কোনো ডাটা ছিল, হয় 0 নয় 1 নয়তো অন্য কিছু। তাহলে সে করবে কি, কাউন্ট করবে 1, তার মানে নাম্বার যা ছিল তার সাথে 1 যোগ করে দিবে।
নাম্বার যেহেতু শূন্য থেকে শুরু হয়েছে, দ্যাটস মিন এর সাথে আমি 1 যোগ করবো। কেন 1 যোগ করলাম? আমি প্রথম ডাটা পাইছি। তারপরে কি হবে, সে সেট করবে নেক্সট লিঙ্ক কোনটা, অর্থাৎ নেক্সট পয়েন্টার বা নেক্সট অ্যাড্রেস কোথায় যাব, সেখানে যাবে। যাওয়ার পর যদি সে কোনো ডাটা পায়, তখন সে করবে কি, ফেরত আসবে হচ্ছে 3 নম্বর ধাপে। কারণ নেক্সটের জন্য সে একটা অ্যাড্রেস পাইছে, যেহেতু পাইছে সেহেতু সে 3 নম্বর ধাপে ফেরত এসে তারপরে 4 নম্বর ধাপের কাজটা করবে। কি করবে, আরেকটা নতুন ডাটা পাওয়া গেছে, তার মানে ঘুরে আসলাম, এসে আবার একটা নতুন ডাটা পাইলাম, আগে 1 ছিল তার সাথে আরো 1 যোগ হবে, তার মানে 2 নম্বর ডাটা পাইলাম। এরপরে আসবে সে আবার সে করবে কি, ডান পাশে একটা লিঙ্ক বাড়াই দিবে। যদি এখানে সে কোনো অ্যাড্রেস পায়, তাহলে সে করবে কি, সেখানে যাবে। তার মানে সেখানে যাওয়ার অর্থ হলো সে 3 নম্বর স্টেপে চলে আসলো, পয়েন্টার ফাঁকা নয়। তার মানে সে আবার 4 নম্বর ধাপের কাজ করবে, সে আরো একটা ডাটা নতুন পাইছে, এর আগে ছিল 2, এর সাথে আর 1 যোগ, তার মানে 3। এভাবে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় যখন সেট পয়েন্টার এই 5 নম্বর ধাপে এসে সে যদি ফাঁকা পেয়ে যায়, কিংবা ওখানে যেটা থাকবে সেটা সে খুঁজে না পায়, দ্যাটস মিন 0। যতক্ষণ পর্যন্ত সে একটা করে অ্যাড্রেস পাবে বা লিঙ্ক করার জন্য বা পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা করে অ্যাড্রেস পাবে, ততবার সে 1 করে যোগ করে দিবে, দিয়ে তার সংখ্যাটা বাড়তে থাকবে। আর এই যে সংখ্যাটা বেড়ে গেল, এই সংখ্যাটা সে নাম নামক ভেরিয়েবলের মধ্যে সেট করবে। এভাবে ঘুরতে ঘুরতে যখন পয়েন্টার আপডেট হতে হতে যখন আর কোনো আপডেট থাকবে না, তখন সেই 3 নম্বর থেকে যে লুপিংটা করতেছে সেটা অফ করে দিবে, এবং সর্বশেষ যে ডাটাটা সে পাইছে সেটা রিটার্ন হিসেবে তোমাদেরকে আউটপুটে দেখাবে। চিত্রভিত্তিক যদি দেখতে চাই, তাহলে অ্যাড্রেস, ডাটা আইটেম এবং আমার নেক্সট অ্যাড্রেস কোথায় ছিল, এটা নর্মাল প্রসেস। এর সাথে আমরা এবার পরে কি পাবো, অ্যাড্রেসের জায়গায় আমরা পিটিআর ইউজ করতেছি, ডাটা আইটেমের জায়গায় আমরা করতেছি কি ইনফো পিটিআর বা পয়েন্টার, তারপর আমরা লিখতেছি লিঙ্ক পিটিআর, ঠিক আছে। এর সাথে আমরা যুক্ত করব নাম্বার, অর্থাৎ যতবার এই লিঙ্ক করবে ততবার একটা করে নাম্বার যোগ হবে। আচ্ছা, তাহলে কি হলো, স্টার্ট যদি আমরা 0 থেকে করে থাকি 001, তাহলে দেখো ওখানে আমরা হয়তো বা পেয়েছি একটা ডাটা। তারপরে সে করবে কি 1 হিসেবে কাউন্ট করবে, মানে আমি একটা ডাটা পাইছি, একটা অ্যাড্রেস পাইছি। এরপরে যদি কোনো জায়গায় লিঙ্ক করা থাকে, তাহলে সে করবে কি 2 নম্বর লোকেশনে আসলো, সেখানে একটা ডাটা আছে, এবং সে করলো কি 2 নম্বরটা কাউন্ট করে নিল যে আমি দ্বিতীয় অ্যাড্রেসে আসছি, দ্যাটস মিন এখানে কিছু না কিছু ডাটা আছে। এখানে যদি কোনো কিছু অ্যাড্রেস লিঙ্ক করা থাকে, তাহলে কি হবে, সে 3 নম্বর আসবে। 3 নম্বরে সে যদি কোনো ডাটা পাও বা না পাও, 3 নম্বর অ্যাড্রেসে যেহেতু আসছে সেহেতু সেখানে কোনো ডাটা অবশ্যই আছে, দ্যাটস মিন সে আবার করবে কি, নাম্বারের সাথে আরেকটা 1 যোগ করে দিবে, তার মানে আউটপুটে পাইলাম 3। এবার যদি কোনো ডাটা লিঙ্ক করা থাকে, বা সরি অ্যাড্রেস যদি লিঙ্ক করা থাকে, তাহলে ভালো কথা, সেখানে সে যাবে, আবার 1 যোগ করবে। তা যেহেতু এখানে নাই, দ্যাটস মিন সে নেক্সট কোনো অ্যাড্রেসে যাইতে পারতেছে না, দ্যাটস মিন কোনো ডাটাও পাবে না, অর্থাৎ সে আর কোনো ধরনের কাজ করতে পারতেছে না। তাহলে সর্বশেষ সে 3টা অ্যাড্রেসে আসতে পারছে, দ্যাটস মিন আউটপুট তার 3 হবে। এই 3ই সে করবে কি, রিটার্ন করে দেবে, ঠিক আছে, করে সে প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে আসবে। তো এই ছিল আমাদের ট্রাভার্সিং অ্যালগরিদম। হ্যাঁ, বিষয়গুলো খুব সহজ। ওই মেমোরিতে উপস্থাপন কিংবা মেমোরি বরাদ্দ কিংবা ট্রাভার্সিং অ্যালগরিদম, সবগুলো প্রসেস একই জিনিস, শুধুমাত্র আমাদের একটু মনে রাখতে হবে যে কিছু শব্দের মধ্যে পার্থক্য আছে, এছাড়া কিছু নেই। তা যাই হোক, এর পরের বার আমরা ইনসার্টিং এবং আপডেটিং দেখব বা ডিলিটিং দেখব। হ্যাঁ, দেখার পরে সরাসরি আমরা বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কিভাবে এই আউটপুটগুলো করা যায়, কিভাবে কাজগুলো করে আউটপুট পাওয়া যায়, সেগুলো আমরা দেখব। তো যাই হোক, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস লাইনে লিখে দিবে। এই বলে সবার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।